মহান আল্লাহ তাআলা সুদ দিয়ে করেছেন হারাম এবং ব্যবসাকে করেছে হালাল। তাই বেকার না থেকে ব্যবসায় লাফিয়ে পড়ুন। আজকের ভিডিওতে আমি মাত্র 20,000 টাকা, 20,000 টাকা অত হবে না, যদি আপনার 15,000 টাকাও থাকে তারপরও আপনি এই 5টি ব্যবসা করতে পারবেন। যে 5টি ব্যবসার আইডিয়া আজকে আপনাদেরকে দেব, এই 5টি ব্যবসা যদি আপনি করতে পারেন এখানে আপনার কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। এটি শহরের থেকেও আপনি করতে পারবেন, আবার গ্রামে থেকেও করতে পারবেন, তবে গ্রামের আইডিয়াও থাকবে এবং শহরের আইডিয়াও থাকবে। তো প্রথমে আসি, 1 নম্বর যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে, এটা যদি আপনি একেবারে বেকার থাকেন, বেকার থাকার চাইতে এই ব্যবসাটা করা অনেক ভালো হবে। সেটা হচ্ছে বাইকের জন্য খোলা তেলের ব্যবসা। এটি যারা একটু গ্রামাঞ্চলে বাস করেন তাদের জন্য এটি সহজ। খোলা তেল বলতে আপনারা দেখেন না যে ওই যে বোতলে করে যে তেলগুলো বিক্রি করা হয়, এখন তেল পাম্প তো সব জায়গাতে নাই, যে শহর অঞ্চলে আর কিছুটা উপজেলা অঞ্চলে কিছুটা পাম্প থাকে। এছাড়া দেখবেন যে বিভিন্ন গ্রাম অঞ্চলে এরকম তেল পাম্প পাওয়া যায় না, তো ওরা কিন্তু শহর থেকে তেল নেয়। আর দিন যত যাচ্ছে তত মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটছে, তত মানুষ কিন্তু বাইক কিনছে। তো সুতরাং আপনি যদি এই খোলা তেলের বিজনেস একটু রোডের ধারে কিংবা কোনো গ্রামের মোড়ে এটি করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে আপনার এই বিজনেসটা চলবে, মানে এখানে কোনো লস নাই। এটি কাজ করতে পারেন, অর্থাৎ তেল পাম্পের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করে বলবেন যে ভাই আমি ব্যবসা করব, সেই ক্ষেত্রে দেখবেন আপনার কাছে লিটারে কিছু কম রাখবে তারা, ওখান থেকে তেল এনে আপনি বিক্রি করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো লাভ খুবই সীমিত, যারা মুদিখানের ব্যবসা করে না, ওরা 1 প্যাকেট সিগারেটে 3 থেকে 5 টাকা লাভ করে, তো আপনিও তেলের ওই বোতলে 3 থেকে 5 টাকা লাভ করবেন, চলে যাবে ইনশাল্লাহ। এরপর 2 নম্বরের যে ব্যবসার আইডিয়াটা আপনাদেরকে দেবো, এটিও একটি দারুণ আইডিয়া। এটিও আপনি 10, 15, 20,000 টাকা এই ব্যবসাটা করতে পারবেন। সেটি হচ্ছে কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করা। দেখেন বাংলাদেশে বহুত কোম্পানি আছে, আপনারা দেখেছেন যে অনেক কৃষক ন্যায্য মূল্য না পেয়ে সেই নিজের ফসলগুলি নষ্ট করে ফেলে। তো এখানে আপনার ফসল মানে কৃষকের ফসলটা নিয়ে আপনি গুদামজাত করবেন তা না, আপনি কৃষকের সাথে কন্ট্যাক্ট করবেন। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন কাঁঠালের সময় দেখবেন যে কাঁঠাল যখন গাছে থাকে, আপনি একটা বড় কোম্পানি যারা এইরকম কিনে, তাদের সাথে আপনি কথা বললেন যে আমি এরকম রেটে কাঁঠাল দেব। তারা ধরেন সাপোজ একটা কাঁঠালের দাম নির্ধারণ করলো 60 টাকা। এখন আপনি গ্রামে এক মুরব্বীর কাছে যাবেন, ওই কাঁঠাল গাছের মালিকের কাছে, যে ভাই আপনার কাঁঠালগুলি আমি কিনতে চাই, রেট আমি আপনাকে 50 টাকা করে দেব। এইভাবে আপনি একটা সেটেলমেন্ট করে নেবেন। এর ফলে কি হবে যে আপনার পণ্যটা পচে যাওয়া বা নষ্টের কোনো ভয় থাকলো না, মাঝখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। এটি একটি দারুণ আইডিয়া, যে গ্রাম থেকে যারা আপনারা ডিস্ট্রিক্ট শহরে বাস করেন এই ব্যবসাটা তারাও করতে পারবেন, যে গ্রাম অঞ্চলে কৃষকের যে পণ্যগুলি আছে সেই সমস্ত পণ্য আপনারা কিনে শহরে যে সমস্ত ডিলার আছে তাদের কাছে আপনারা বিক্রি করুন। এটি সবচেয়ে চমৎকার একটি বিজনেস। এরপর 3 নম্বরে যে ব্যবসার আইডিয়াটা আপনাদেরকে দেবো, এটি একটি দারুণ আইডিয়া। সেটা হচ্ছে অনলাইনে পণ্য সেল। এখন বলতে পারেন যে ভাই আপনার এই আইডিয়াটা বাসি হয়ে গেছে কেন? কারণ অনলাইনে তো বহুত মানুষ পণ্য সেল করতেছে, আমি আর কি পণ্য সেল করব? আপনি রাইট পয়েন্টে প্রশ্নটা করেছেন। দেখেন অনলাইনে পণ্য সেল, এটি আপনি যদি ডিস্ট্রিক্ট লেভেলে বসবাস করেন, অর্থাৎ ঢাকা শহরে যারা বসবাস করে তারা এই ব্যবসাটা করতে পারবে না। ডিস্ট্রিক্ট লেভেলে যারা বসবাস করেন, এখন আমি একটা প্রশ্ন করি, দেখেন আপনার জেলায় এমন কিছু বিখ্যাত পণ্য আছে যেই পণ্যগুলা আপনি অন্য কোনো জেলাতে পাবেন না, রাইট অর রং? রাইট। তো এই যে আপনার জেলায় যে বিখ্যাত পণ্য যেটা অন্য কোনো জেলায় পাওয়া যায় না, সেই পণ্যগুলো আপনি বিক্রি করবেন। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি মধু। এখন মধু ভাঙে এরকম তো অনেক মানুষের সাথে আপনার পরিচয় আছে, তো সেই সমস্ত মানুষের মাধ্যমে আপনি ফেসবুকে একটা পেজ খুলে আপনি এই পণ্যটা বা এই মধুটা বিক্রি করতে পারেন। এরকম মধু বিক্রি করে অনেকে কোটিপতি হয়ে গেছে। এরপরে ধরুন আমের সময় আপনার অঞ্চলে যদি নামকরা কিছু আম থাকে, সেই আমগুলি আপনি বিক্রি করতে পারেন। এরপরে আপনার হচ্ছে গুড়ের সময় গুড় বিক্রি করতে পারেন। আছে না এরকম বহুত পণ্য আছে, যে আপনার জেলায় বিখ্যাত পণ্য কোনটা, যেটা মানুষের আগ্রহ সবচেয়ে সেটার উপরে বেশি। এই ব্যবসাটা যদি আপনি শুরু করতে পারেন, আপনার জেলা থেকে আপনি সারা বাংলাদেশে পণ্য সাপ্লাই দিবেন। হ্যাঁ, যদিও এটা বলা সহজ, করাটা কঠিন, কিন্তু করে ফেলতে পারলে কোনো কিছুই কিন্তু কঠিন না। আপনারা দেখেছেন মধু বিক্রি করে অনেকে সফল, আম বিক্রি করে অনেকে সফল, গুড় বিক্রি করে অনেকে সফল। তো কোথায় কার সফলতা কোথায় লেখা আছে এটা তো আমি বলতে পারবো না,
একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করবেন, কাজে নেমে পড়বেন, ইনশাল্লাহ পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, বৃথা যায় না, এটা মাথায় রাখবেন। এরপর 4 নম্বর যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে ইমার্জেন্সি পণ্য ক্রয়। এখন বলতে পারেন যে ভাই ইমার্জেন্সি পণ্য ক্রয়, এই ব্যবসা তো জীবনে নাম শুনি নাই। এটি একটি লাভজনক ব্যবসা। আপনার কাছে যদি 15-20 হাজার টাকা থাকে, আপনি এই ব্যবসাটা অনায়াসে করতে পারবেন, এবং কিছুটা অংশে যদি আপনি ইনভেস্ট করতে বেশি ভালোবাসেন, প্রফিটটা কিন্তু বেশি আসবে। কেমন? আমরা অনেক সময় আমাদের স্বচক্ষে দেখতে পাই যে ইমার্জেন্সি উপায়ে বা টাকার অভাবে, বা টাকা খুব দরকার, ওই টাইমে সে তার পণ্যটা বিক্রি করে দেয়। ধরুন কারো একজন খুব প্রিয়জন হসপিটালে ভর্তি, বহুত টাকা লাগবে, তখন তার কাছে যদি একটা বাইক থাকে, সেই বাইকটা খুব অল্প টাকায় বিক্রি করে দেবে। তার কাছে যদি একটা ফোন থাকে, সেই ফোনটা অল্প টাকায় বিক্রি করে দেবে। তার কাছে যদি একটা ফ্রিজ থাকে, সেই ফ্রিজটা অল্প টাকায় বিক্রি করে দেবে। তার কাছে যদি একটা টেলিভিশন থাকে, একটা ল্যাপটপ থাকে, অল্প টাকায় দেখবেন বিক্রি করে দেবে। এইরকম হাতের কাছে যখন আপনি অল্প টাকায় কোনো পণ্য পাবেন, সেই পণ্যটা দ্রুত ক্রয় করবেন। এটাকে বলা হয় ইমার্জেন্সি পণ্য ক্রয়। এই কাজটা যদি করেন, আপনি এটাতে লাভজনক হতে পারবেন। ধরুন আপনার একটা বন্ধু অল্প টাকা একটা বাইক সেল করবে, সেই বাইকটার দাম মনে করেন 50,000 টাকা, কিন্তু সে বিপদে পড়েছে, সে 40,000 টাকা বিক্রি করে দেবে। ওই বাইকটা আপনি ক্রয় করে আপনি 45,000 টাকায় পরে আবার বিক্রি করে ফেলতে পারবেন। তাহলে পরে আপনার জায়গার উপরে 5,000 টাকা কিন্তু লাভ। এটি একটি চমৎকার বিজনেস, এটা আপনারা চাইলে করতে পারেন। এরপর সর্বশেষ যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দেবো, এইটা অবশ্যই আপনাকে গ্রামে থাকতে হবে। গ্রামে থাকলে পরে আপনি এই ব্যবসাটা করতে পারবেন, অর্থাৎ মূল শহরে না, মানে শহর থেকে একটু দূরে যদি আপনার হয়, আপনার গ্রাম, আপনার মহল্লার যে মোড় আছে, সেই মোড়ে একটি পোশাকের দোকান আপনি দিতে পারেন। এখন বলতে পারেন যে ভাই পোশাকের দোকানে কি আমি লাভ করতে পারবো নাকি? আমার এই শহরে কত দামি দামি গার্মেন্টস মার্কেট আছে, গার্মেন্টসের মার্কেট আছে, কিন্তু আপনি সবাই তো ঈদ উপলক্ষে বা বিভিন্ন অকেশন উপলক্ষে, ধর্মীয় উৎসব উপলক্ষে তারা কিন্তু ওই যে মার্কেটটা করতে যায়, কিন্তু বাকি 11 মাস তারা কিন্তু ওই 1200 টাকা দিয়ে প্যান্ট ক্রয় করবে না। তারা কিন্তু ওই 1000-1200 টাকা দিয়ে তখন তার স্ত্রীকে 3 পিস কিনে দিবে না, তখন তারা চিপ রেটে খুঁজবে। আমার কথা হচ্ছে যে আপনি গ্রামের একটা মোড়ে একটি দোকান দিবেন, সেখানে আপনি ম্যাক্সিমাম বাচ্চাদের পোশাকটা বিক্রি করবেন বেশি। বাচ্চাদের আপনারা জানেন যে পোশাকটা নোংরা হয় বা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এবং তারা কিন্তু আবার কিনে। তো এটা আপনি কি করবেন, পণ্যটা কোথায় পাবেন? আপনি সরাসরি চলে আসবেন গুলিস্থানে দেখবেন যে ভ্যানের উপরে যে পণ্যগুলা বিক্রি করে মাত্র 150 টাকা করে। 150 টাকা হলে পরে আপনি এখান থেকে ক্রয় করতে পারছেন, এবং সেই পণ্যটাই আপনি আপনার গ্রামে গিয়ে আপনি 300 থেকে 350 টাকায় চোখ বুজে বিক্রি করতে পারবেন, চোখ বন্ধ করে। এই যে আমি যে গেঞ্জিটা পরে আছি না, এই গেঞ্জিটা কিন্তু আমার গুলিস্থান থেকে কেনা। এই গেঞ্জিটা আমার দাম নিয়েছিল মাত্র 150 টাকা। এই গেঞ্জিটা যদি আমি কোনো নিউ মার্কেট থেকে কিনতে চাই, এই গেঞ্জিটার দাম চলে আসবে 400 টাকা বা 300 টাকা। তাহলে এই গেঞ্জিটা আপনি গুলিস্থান থেকে 150 টাকা দিয়ে কিনবেন, কেনার পরে এটাই আপনি বিক্রি করবেন 400 টাকা, 450 টাকা দিয়ে, বা 300 টাকা দিয়ে আপনি করেন বিক্রি। 400 দরকার নাই, 300 টাকা দিয়ে আপনি অনায়াসে এই গেঞ্জিটা বিক্রি করে ফেলতে পারবেন। বা 150 টাকা দিয়ে কিনে আপনি যদি 200 টাকাও বিক্রি করেন, তারপর আপনার লাভ। তো এই যে 5টা ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিলাম, এই 5টি ব্যবসা যদি আপনারা করতে পারেন, আমি মনে করি যে এখানে লস বলে কোনো শব্দ আপনাদের ডিকশনারিতে থাকবে না। এটি শুরু করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।